যুব কংগ্রেসের মিছিলে সিআরপিএফ এর লাঠিচার্জকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানায় মামলা দায়েরের ঘোষণা দিয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে সিআরপিএফ লাঠিচার্জ করে এর ফলে কয়েকজন কর্মী আহত হন বলে অভিযোগ। ঘটনার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মিছিলে পণ্ড হয়ে যায়। সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি নীল কুমার সাহা জানান, এই ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা উত্তর। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং প্রিন্ট মিডিয়া, মোশন মিডিয়ার সকল সাংবাদিকদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তৎসাথে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখেছি যে যখন আমরা আরামেস চৌমুনির থেকে ব্যারিগেড ক্রস করে যেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছিলাম, কোনো ডিআইজি, আইজি, পুলিশ প্রশাসনের কমান্ড ছাড়া আমাদের ওপর সিআরপিএফ এর এলোপাতারি লাঠিচার্জ করা হয়। আমাদেরকে তারা খুব নৃশংসভাবে আহত করেন। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রচুর সংখ্যক যুবক এবং যুবতীরা আহত হন। আমরা দেখেছি। তাহলে কি এটি নিছক মিছিল নিয়ন্ত্রণের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক টানাপোড়েন? তদন্তের পরে কি সামনে আসবে আসল তথ্য?